আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের লেকচার নাম্বার 4। তো যতটুকু পরিমাণ মানে যা পড়েছে প্রিভিয়াস ক্লাস পর্যন্ত, সেখানে হচ্ছে অনেক কিছু জিনিস আমরা এক্সট্রা পড়াইছি। কারণ হচ্ছে কি অবশ্যই রিলেটেবল জিনিসই পড়েছি, যাতে কি বৃত্তি পরীক্ষার জন্য বা জুনিয়র সার্টিফিকেট, স্কুল সার্টিফিকেটের যে পরীক্ষা বা জেএসসি পরীক্ষা যা হয়, এখান থেকে একটু জাস্ট কি ইন্সপায়ার হয়ে কোয়েশ্চেন গুলো করার ট্রাই করার আর কি। তো আমরা মুভ অন করে, তো নেক্সট টপিক ইজ স্টাক হয়ে গেছে তো। তো তো আমাদের নেক্সট টপিক হচ্ছে বিক্রিয়ার ধরন। মানে আমরা এখানের মধ্যে কত কত রকমের বিক্রিয়া বা মানে কি কি ধরনের বিক্রিয়াগুলো আমরা দেখতে পারি বেসিকলি, যদি রিয়েল লাইফের সাথে যদি একটু তুলনা করি, সেটা হচ্ছে কি আমরা কি কি মানে কি কিভাবে আমরা জিনিসগুলো মানে উৎপাদগুলো পাওয়ার জন্য বিক্রিয়াগুলো কিভাবে কিভাবে মিক্স করতে পারি, এই আর কি। তো প্রথম কয়েকটা ধাপ হচ্ছে কি, আমাদের প্রথম হচ্ছে কি আহ সংযোজন। ঠিক আছে, প্রথমটা হচ্ছে সংযোজন। তারপরটা হচ্ছে কি তোমার সংযোজন 1 নম্বর, বিয়োজন হচ্ছে কি 2। তারপর যে দহন এন্ড প্রতিস্থাপন, এগুলো হচ্ছে আমরা ফার্দার একটা একটা করে দেখবো। তো প্রথম হচ্ছে যে কি সংযোজন। তো সংযোজনটা হচ্ছে যে কি, আমরা যদি বলি তাহলে এটার নামের মধ্যে দেখা যাচ্ছে কি আসলে সংযোজন মানে কি করে যোগ করা। ঠিক আছে। তো যোগ মিনস হচ্ছে যে এখানের মধ্যে কি আমাদের যে একটা উৎপাদের সাথে, হ্যাঁ, উৎপাদ এর সাথে এই উৎপাদের যোগ করা। ঠিক আছে, যেটা আমরা অনেক ক্ষেত্রে মানে প্রাইমারি স্টেজ থেকে দেখে আসতেছি যে আমাদের অনেক সময় ছিল যে কি সালফার ছিল, অক্সিজেন ছিল, এরকম অনেক কিছু জিনিস ছিল। এখান থেকে জিনিসগুলো আমরা যোগ করা হচ্ছে কি, আমরা এই জিনিসকে সালফার ডাই অক্সাইড উৎপন্ন করছিলাম, হ্যাঁ, এরকম। তো এখানে মধ্যে হচ্ছে কি এটা হচ্ছে কি জাস্ট কি করছে, আমরা যোগ করছি। তাহলে কি সংযোজন হচ্ছে যে এ- একাধিক মানে দুই বা ততোধিক, হ্যাঁ, আহ, দুই বা ততোধিক হচ্ছে কি তোমার অণু বা পরমাণু, অণু হইতে পারে, পরমাণু হইতে পারে, অথবা কি যৌগমূলকও হইতে পারে। ঠিক আছে। তো অণু পরমাণুগুলো মিলে কি নতুন একটা পদার্থ তৈরি করা, সেটা বলে কি সংযোজন, মানে কি যোগ করে একটা নতুন জিনিস তৈরি করা। ঠিক আছে, যেরকম চিনি এবং পানি মিলে যে আমরা শরবত তৈরি করতাম, এই শরবতটা হচ্ছে যেটা কি মিক্সার একটা জিনিসে। তো এই জিনিসটা হচ্ছে আমরা কিছু দুইটা জিনিস যোগ করলাম, দিস ইজ করা হচ্ছে সংযোজন। তাহলে দুই বা ততোধিক জিনিস যোগ করে একটা পদার্থ তৈরি করা, একটা উৎপাদ তৈরি করাকে বলে কি সংযোজন বিক্রিয়া। ক্লিয়ার এতটুকু? তো আমরা এখানের মধ্যে আহ, যে বিক্রিয়াটা আমাকে এখানে দিছে, ওইটার মধ্যে এখানের মধ্যে যে প্রথমটা কিছু লেখে এর মধ্যে আয়রন, ফেরাস। ঠিক আছে, এটা দিল টু, স্লাইড চেঞ্জ হয়ে গেছে, একটু ওয়েট মিনিট। তো সংযোজনের ক্ষেত্রে আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে কি যোগ করা। তাহলে আমাদের এখানের মধ্যে যে আয়রন ছিল, ঠিক আছে, এই আয়রন যে, তো এই আয়রনের সাথে আমি যখন সালফার যোগ করবো, তাহলে আসলে আমাকে কি উৎপন্ন হচ্ছে, আমার একটা জিনিস উৎপন্ন হচ্ছে। এখন কথা হচ্ছে যে কি দেখো, আমরা পড়ছিলাম সালফারের যে বাই ডিফল্ট, হ্যাঁ, বাই যে ডিফল্ট যে জারণ মানে সে দেখায়, সেটা হচ্ছে কি Fe2+। আমরা স্লাইড ছিল যেখানে আমরা দেখাইছিলাম যে কি আমাদের যে জারণ মান, যে জারণ যে স্লাইড যে ছিল বইয়ের মধ্যে তোমাদের ছিল না, যে যোজনী 2 3, তার মধ্যে দেখবে কি তোমাকে প্রাইমারি স্টেজে আয়রন তোমার দুইটা ত্যাগ করে। দুইটা ত্যাগ করার ফলে কি তার যোজনী কত হচ্ছে তোমার 2। আর সালফারের ক্ষেত্রে তোমার কি দুইটা লাগে। ঠিক আছে। এখন দেখো এখানে মধ্যে তাহলে কি কি জিনিসটা গেল, একজন ইলেকট্রন দিচ্ছে, মানে আয়রন ইলেকট্রনটা কি দিয়ে দিল, কয়টা ইলেকট্রন দিয়ে দিল, সে দুইটা দিয়ে দিল। ঠিক আছে। আবার অন্য জায়গায় তোমাকে সালফার কি হচ্ছে, দুইটা ইলেকট্রন কি হচ্ছে, গ্রহণ করলো, গ্রহণ করছে। তাহলে এটা কিছু S-2 আছে। ঠিক আছে, এটা ছিল কি আগে কোনো চার্জ ছিল না এখন জিনিসটা হচ্ছে কি করছে কি যোগ করার পর, যোগ
করার পর ইলেকট্রন ত্যাগ করার পরে কি হয়েছে কি এর মধ্যে, দুটি ইলেকট্রন ত্যাগ করার পরে হচ্ছে কি, উম, ত্যাগ করার পরে হচ্ছে কি তোমাকে Fe2+ হয়েছে। এই যে Fe2+ হয়েছে দুটি ইলেকট্রন ত্যাগ করার পরে। জিনিসটা একটু বুঝতে গেলে দেখো, মানে এই হচ্ছে কি, এটা হচ্ছে কি আমাদের এই আয়রন যেটা ছিল, এই যে এই আয়রন, এই কি করছে কি এর মধ্যে, সে দুটি ইলেকট্রন ত্যাগ করছে। ত্যাগ করে, ওই যে কয়টা ত্যাগ করছে, দুইটা। তাহলে ত্যাগ করলে আমরা কি লিখি এর মধ্যে, ওকে প্লাস দিয়ে লিখি, কয়টা ত্যাগ করছে, দুইটা প্লাস ত্যাগ করছে, দ্যাটস ওয়াই কি 2+। আবার সালফার দেখো কি প্রাইমারি স্টেজে ওর কোনো কোনো চার্জ ছিল না, সে শূন্য ছিল। কিন্তু সে কি করছে যে আয়রন যেটা ত্যাগ করছে, সে ওই দুটো ইলেকট্রন ও গ্রহণ করছে। তো গ্রহণ করলে কি হবে, নেগেটিভ চার্জ বেড়ে যায়, দ্যাটস ওয়াই কি হচ্ছে আমার এখানের মধ্যে 2-। ঠিক আছে, তাহলে এটা বোঝাচ্ছে এখানের মধ্যে কি একজন ইলেকট্রন ত্যাগ করছে আর একজন গ্রহণ করছে। ঠিক আছে না, এখানে প্রক্রিয়া কয়টা আছে, দুইটা। এতটুকু ক্লিয়ার কিনা? Yes, sir. একজন ইলেকট্রন ত্যাগ করছে, অন্যজন ইলেকট্রন গ্রহণ করছে। তো আমাদের এখানের মধ্যে যে বন্ধনটা তৈরি হয়েছে, দেখে বলতে পারবে এই বন্ধনটার নাম কি, যে একজন ইলেকট্রন ত্যাগ করছে। আয়নিক বন্ধন। সাবাস, আয়নিক বন্ধন। আয়ন- আয়নিক বন্ধন হচ্ছে কারণ হচ্ছে কি একজন ত্যাগ করে একজন কি গ্রহণ করে, তাহলে এখানে ইলেকট্রন কি করে, ইলেকট্রনের আদান প্রদান ঘটে, ইলেকট্রনের আদান প্রদান। আচ্ছা, তো এখন এখানের মধ্যে আমাদের নামটা একটু দেখি, সেটা হচ্ছে কি দেখো এখানের মধ্যে যে আয়রন এবং হচ্ছে যে কি আয়রন এবং সালফার, এই আয়রন এবং সালফার যোগ করলে কিছু এখানে দেখো কি আয়রন, আমরা তো আয়রন এটা পড়ছে যে কি ওর কি নাম, এমনি হচ্ছে কি মনে করো কি আমরা চিনার জন্য নাম, কিন্তু ওর আসল নাম হচ্ছে কি ফেরাম। কি ছিল ওর নাম, ফেরাম। ফেরাম। ফেরাম, এই ফেরাম করে কি সালফারের সাথে যুক্ত হয়ে ফেরাস। কারণ কি আয়রন যখন দেখবা একটু মনে করো আস্তে করে দেখো কি আয়রন যখন দুইটা ত্যাগ করে তখন তার নাম হচ্ছে ফেরাস। কি নাম হয়, ফেরাস। এটা কি তার একটা নাম আর কি, মানে বোঝাচ্ছে কি ফেরাম থেকে ফেরাস হচ্ছে কেমনে, দুইটি ইলেকট্রন ত্যাগ করে। আবার যখন সে ফেরাম থেকে যখন কি করবে, তিনটে ইলেকট্রন ত্যাগ করবে, ঠিক আছে, তখন সে কি হবে, ফেরিক হবে। কি হবে, ফেরিক। এতটুকু মনে আছে, মনে থাকবে তো? তাহলে এখন দেখো কি, এই যে আমাদের আয়রন জিনিস ছিল, এখন এখানের মধ্যে ফেরাস হবে নাকি ফেরিক হবে, তুমি কেমনে বুঝবা? তুমি দেখবে কি এ কে দেখো, এ হচ্ছে কি তোমার দুইটা ইলেকট্রন ওর লাগে বাই নেচার। তাহলে অবশ্যই একে দুইটা কি করতে হবে, দিতে হবে। তাহলে যদি ফেরাস যদি দুইটা দেয়, সরি, ফেরাম যদি দুইটা দেয়, তাহলে অবশ্যই তার নাম কি হবে, ফেরাস হয়ে যাবে। ঠিক আছে না? আর এই Yes, sir. সালফারটা তোমার যখন কি হবে, কোনো সালফারটা ধরো তার অক্সাইড রূপে সালফাইড হয়েছে এখানের মধ্যে, মানে জাস্ট নামকরণ ক্ষেত্রে সালফাইড লিখা হয়। যখন কি হয় সে দুইটা কি হয়েছে, যখন সে দুইটা ইলেকট্রন গ্রহণ করে তখন কি হয়, আইড হয়। কি হয়, আইড। মানে নামকরণ শেষে থেকে লাস্টে আইডটা যোগ হয় আর কি, এই আর কি, সালফাইড। তাহলে এখানের মধ্যে মুখস্থ করার করতে কিছু নেই। আয়রন তোমার দুইটা ত্যাগ করছে বলে কি ফেরাস হয়েছে, আর সালফার দুইটা গ্রহণ করছে বলে কি সালফাইড হয়েছে। দ্যাটস কি হয়, ফেরাস সালফাইড। ক্লিয়ার? Yes, sir. তারপর নেক্সট এখন হচ্ছে আমাদের বিক্রিয়া হচ্ছে কি, ধরুন হচ্ছে 2 নম্বরে যাব, সেটা হচ্ছে কি বিয়োজন বিক্রিয়া। বিয়োজন বিক্রিয়া বলতে এটার নাম ধরে বুঝতেছি কিনা কি, এটা মানে ভাগ করে ফেলতে হবে, মানে কি ভেঙে অন্য জিনিস তৈরি করতে হবে আর কি। হ্যাঁ, তো বিয়োজন হচ্ছে কি আমার কাছে একটা প্রোডাক্ট থাকবে, মানে একটা বিক্রিয়ক থাকবে, ওইটাকে আমরা কি করবো কি স্প্লিট করব, মানে কয়েকটা টুকরা করবো। এটা জাস্ট নট নেসেসারি কি দুইটা হবে, অনেক কিছু হইতে পারে এখানের মধ্যে। ঠিক আছে, তো আমাদের কাছে এটার নাম কি বলতে পারবা, এটা নামকরণটা একটু দেখি। তাহলে দেখো এটা হচ্ছে কি, এটা এই অংশটা বলা কি, এটা একটা পার্ট, কার্বনেট। এটা একটা পার্ট। হ্যাঁ, তো ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট। আচ্ছা, যেহেতু আমরা লাস্ট ক্লাস করে আসছি, তাহলে অবশ্যই আমরা জানতে পারি এখানে মধ্যে কি কার্বনেটের পোড়াটার যোজনী কত হবে, ডিপেন্ড করে এর উপরে। এখন এ ক্যালসিয়াম আছে তোমার কত নম্বর, 20 নম্বরে, সে কার মতো হবে তাহলে, সে কি করবে তাহলে, দুইটা মাইনাস করবে 18 হওয়ার মতো। তাহলে কি করবে, ওর যোজনী কত হবে, 2+, আর অবশ্যই এই দুইটা দুইটা নিবে, তাহলে কি হবে, -2। ঠিক আছে না? জি। এখন যখন তুমি একে তাপ দিবা, এই যে আমাদের কাছে যে ক্যালসিয়াম কার্বনেট আছে, যে ক্যালসিয়াম কার্বনেট আছে, এটাকে আমরা বলে কি চুনা পাথর বলা হয় বাণিজ্যিক, মানে আমরা যেটা স্বাভাবিক অবস্থা দেখি সেটা হচ্ছে কি চুনা পাথর। ঠিক আছে, তাহলে চুনা পাথরকে যখন আমরা তাপ দিব, ঠিক আছে, তাপ দিব তখন সে কি হবে আমার কাছে, এই যে এখানের মধ্যে আমার কাছে সে অবশ্যই কি হয়, যখন কোনো কিছু ক্ষেত্রে কার্বনেট থাকে,
কোনো কিছুর সাথে যদি কার্বনেট লেগে থাকে তাহলে অবশ্যই কি হবে, কার্বন ডাই অক্সাইড কি হবে, এটা গ্যাস আকারে বের হবে। ঠিক আছে, মনে থাকবে। কার্বনেট থাকলে আমার কাছে, আমি যদি এটাকে তাপ দিই, তাহলে আমার কি হবে, এটা কার্বন ডাই অক্সাইড আগে বের হবে, আর কি বের হবে এখান থেকে, কার্বন ডাই অক্সাইড। এরপরে এই কার্বন ডাই অক্সাইড বের করার পর ওর কাছে যেটা থাকবে সেটা আমরা এজ এ প্রোডাক্ট হিসেবে এখানে লিখবো। এতটুকু মনে থাকবে। Yes, sir. ওকে, তাহলে আমরা জিনিসটা একটু দেখি, তাহলে কি দেখো কি, আমার কাছে যদি আমি কার্বন, এখানে আমার কার্বন একটা দিয়ে দিলাম, এই যে কার্বন দিয়ে দিলাম এখানে। তারপর হচ্ছে কি আমার কাছে এখানে অক্সিজেন দুইটা ছিল, তিনটা ছিল, তার মধ্যে আমরা দুইটা দিয়ে দিলাম, দুইটা দিয়ে দিলাম। বাকি আছে আর কি, এই ক্যালসিয়াম বাকি আছে, এবং হচ্ছে এখানে আমার কাছে একটা অক্সিজেন বাকি আছে, এই যে ক্যালসিয়াম অক্সাইড। ঠিক আছে না? Yes, sir. হুম। তো এখন হচ্ছে কি এখানের মধ্যে এটাকে বলে কি ক্যালসিয়াম অক্সাইড। ঠিক আছে, এটা বলে কার্বন ডাই অক্সাইড। ঠিক আছে, এই ক্যালসিয়াম অক্সাইড যেটা আছে, ওইটাকে আমরা এখানের মধ্যে দেখি এ দুইটা দেয়, এ দুইটা নেই। তাহলে কিছু দেখো কি, মানে এখানে মধ্যে আলটিমেটলি কোনো চার্জ তৈরি হয়নি, এই দুইটা দুইটা নিচে শূন্য হয়ে গেছে, ক্যালসিয়াম অক্সাইড। আচ্ছা, আমরা এটা নিয়ে একটু ইন্টারেস্টিং জিনিস পড়বো সামনে, যে ক্যালসিয়াম অক্সাইড এবং বা অক্সাইড রিলেটেড জিনিস। ঠিক আছে, এতটুকু ক্লিয়ার কিনা, মানে বিয়োজন বিক্রিয়াটা বসছে কিনা, যে আমার কাছে একটা বিক্রিয়ক থাকবে, ওই বিক্রিয়ককে আমরা কি করবো, কি দুই বা ততোধিক উৎপাদে ভাগ করাকে বলা কি বিয়োজন বিক্রিয়া। ঠিক আছে। জি। ওকে, নেক্সট হচ্ছে কি আমাদের কাছে যে অংশটা আছে সেটা হচ্ছে কি বলে দহন বিক্রিয়া। আচ্ছা, দহন হচ্ছে কি জিনিসটা একটু মানে ওয়ার্ড প্লেটা করে দেখি একটু, সেটা হচ্ছে কি, দহন হচ্ছে যে কি পোড়ানো। দহন হচ্ছে কি পোড়ানো, মানে পুড়িয়ে ফেলা। তাহলে আমরা এখন জিনিস হচ্ছে কি, দেখো দেখো, পোড়ানোর জন্য হচ্ছে কি আমাদের অক্সিজেন মাস্ট লাগবে। ঠিক আছে, কারণ হচ্ছে অক্সিজেন হচ্ছে এমন একটা জিনিস, সে বলছে কি সে নিজে জ্বলে না, কিন্তু অন্যকে জ্বালাতে সাহায্য করে। ঠিক আছে, যেমন ধরো তোমার কাছে একটা একটা গ্লাস থাকে, তার মধ্যে একটা মোমবাতি দিলা, ঠিক আছে, মোমবাতি জ্বলতেছে এখানের মধ্যে, যখন দেখবে এখানে তুমি যখন একটা কি দিলা, একটা একটা কভার দিয়ে দিলা, এই কভারটা যখন দিয়ে দিলা দেখবে কি এখানের মধ্যে যতক্ষণ পর্যন্ত বায়ুটা ছিল, মানে অক্সিজেন ছিল, ততক্ষণ কি জ্বলবে, এটা আমাদের আগুনটা জ্বলে। এরপর কি হয়, নিভে যায়। তাহলে আলটিমেটলি এখানে কি ছিল, একটা অক্সিজেন ছিল, ওই অক্সিজেনটার কারণে কি হয়েছে, আমার কাছে জিনিসটা জ্বলছে। ঠিক আছে। জি। এখন এখন এখানের মধ্যে হচ্ছে কি আমরা যে দুইটা জিনিস নিলাম, সেটা হচ্ছে কি একটা ম্যাগনেসিয়াম, একটা যে অক্সিজেন নিলাম। অক্সিজেন দ্বারা কি হচ্ছে, বেসিক্যালি পোড়াচ্ছি আমরা, মানে কাকে পোড়াচ্ছি, ম্যাগনেসিয়ামকে পোড়াচ্ছি। তো পোড়ালা জিনিসটা কি হচ্ছে, এখানে আমাদের সিম্পল কথা দেখো কি, আগে আমরা এই আমার কাছে এ যুক্ত হওয়ার জন্য একটা অক্সিজেন লাগে দুইটা ইলেকট্রন। আমি এখানে নিচে কয়টা অক্সিজেন, দুইটা অক্সিজেন। তা আমার কাছে কি লাগবে, আমার কাছে O2 জন্য আমরা মোট ইলেকট্রন লাগবে কয়টা, চারটা। ঠিক না? আর ম্যাগনেসিয়াম যে আছে, ম্যাগনেসিয়ামের সিরিয়াল নাম্বার হচ্ছে 12। মানে আমরা যদি হাইড্রোজেন থেকে শুরু করি 1 2 3 4 গুণ, মানে পারমাণবিক সংখ্যাটা গুনি, তাহলে অবশ্যই এখানে কি হবে আমার কাছে, এটা হচ্ছে মানে ম্যাগনেসিয়াম হচ্ছে 12 নাম্বারে, 12। এতটুকু তো বুঝতে পারছি, এটা যে মুখস্থ করার মতো জিনিসই। তাহলে এখন দেখো কি, সে 12 থেকে যদি স্টেবল হতে চায়, তাহলে সে কোথায় যাবে, সে কি করবে, দুইটা ত্যাগ করবে। যাবে। তো দেখ করলে এখন তাহলে কি সে করবে কি 2+ করবে, এরকম ঠিক না? তাহলে আসলে কি আমরা যদি একটু লিখি, সেটা হচ্ছে কি, সে ম্যাগনেসিয়াম থেকে ম্যাগনেসিয়াম 2+ হবে, 2+। ঠিক আছে না, এমন। তাহলে এখন দেখো কি, তাহলে আমার তো অক্সিজেনের সাথে যুক্ত হতে হলে আমার কয়টা লাগবে, চারটা লাগবে। এখন একটা ম্যাগনেসিয়াম কয়টা দিতে পারে, দুইটা। তাহলে আমার কাছে কয়টা নিতে হবে এখানের মধ্যে, চারটা। চারটা। তাহলে আলটিমেটলি আমি দুইটা, মানে দুই অণু কি নিলে হয়ে যাচ্ছে, দুই দুইটা ম্যাগনেসিয়াম যদি আমি নিয়ে নিই, তাহলে আলটিমেটলি আমি কিন্তু কয়টা পাবো ইলেকট্রন, চারটা ইলেকট্রন পাচ্ছি, চারটা ইলেকট্রন। ঠিক আছে, তাহলে এই চারটা কি করবে, এই যে আমরা এই যে দুইটা জিনিস এখানে অ্যাড করছি, এটা কিন্তু এমসিকিউর জন্য আসবে যেগুলা, যে আমরা কত অণু মধ্যে অ্যাড করব, সে ডিপেন্ড করে কিসের উপরে, এই যে আমাদের যে আছে এ কয়টা ইলেকট্রন নিতে পারে। তাহলে আমি একটা অক্সিজেন দুইটা নেই, দুইটা অক্সিজেন চারটা নিবে, আছে। এই চারটা অক্সিজেন যদি নিই, তাহলে অবশ্যই আমাকে এখানে যে থাকবে অবশ্যই তাকে চারটা দিতে হবে। এখন এ দেওয়ার জন্য ওকে হয়তো 2 3 4 এরকম অনেক কিছু কোয়ান্টিটি নিতে হতে পারে। ঠিক আছে, গুড। এখন হচ্ছে যে কি, এখন হচ্ছে যে কি, এখন হচ্ছে যেখানের মধ্যে যে আমার কাছে এই যে এখন জিরো উৎপন্ন হচ্ছে, সেদিকে কি দেখো তো, আমার কাছে অক্সিজেন কয়টা, দুইটা, ম্যাগনেসিয়াম কয়টা, দুইটা। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, দেখো যে কি এই ম্যাগনেসিয়ামটা এখানে দুইটা, যখন আমরা দুইটা বাইরের দিকে লিখতেছি, তখন কিন্তু এই ম্যাগনেসিয়ামটা কিন্তু কি এর সাথে, এই দুইটাই কিন্তু এর সাথে আছে, এর সাথেও আছে। মানে জিনিসটাকে আমি যদি একটু লিখে দেখাই, MgO, এটা দ্বারা বোঝাচ্ছে কি যে আমার এই যে দুইটা, এই 2 নাম্বার যে এটা এই এটা আছে এর মধ্যে আছে, এর সাথে আছে, আমি জাস্ট কমন নিয়ে ফেলছি আসলে। মানে জিনিসটা আমি এবার লিখতাম, দেখেন, Mg কয়টা, দুইটা, অক্সিজেন কয়টা, দুইটা। তো আমরা শিখছি
যে কি যদি একই গুণিতক হয় তাহলে আমরা এটা কি করতে পারি, আগে নিয়ে আসতে পারি, এরকম করে লিখবো। এতটুকু ক্লিয়ার কিনা? Good. তো এর পর্যায়ে আমাদের বিক্রিয়া হচ্ছে কি প্রতিস্থাপন বিক্রিয়া, আই হোপ। আচ্ছা, এখানে একটা উদাহরণ নিলাম, সেটা হচ্ছে যে কি উম সেটা হচ্ছে কি আমাদের একই কথা দেখো এখানের মধ্যে আমরা করছি, এখানের মধ্যে কি এটা দহন বিক্রিয়া হবে না, এটা হচ্ছে কি আমাদের কিসের মধ্যে হবে দেখো কি আমরা এখানে দেখি, এটা বলতে এটা এটা কার সাথে মিলে, যেহেতু স্লাইড একটু ভুল হয়ে গেছে। আহ তো দহন তো হবে না, কারণ কি দহনের জন্য কি লাগবে আমার কাছে, অক্সিজেন তো লাগবে, ঠিক আছে না? আমরা এখানে তাপ দিচ্ছি কিন্তু আসলে তাপ দিয়ে এটাকে আমরা স্প্লিট করে ফেলছি, তাহলে কি হবে বলো তো? সংযোজন বিক্রিয়া। হ্যাঁ, বুঝিনি। সংযোজন বিক্রিয়া। সংযোজন বিক্রিয়ার মধ্যে কি হয়, একাধিক জিনিস যোগ আহ, করে একটা জিনিস তৈরি। এখানে আচ্ছা, তো বিয়োজন এক বিক্রিয়া। বিয়োজন, হ্যাঁ, তো এটা জিনিস হচ্ছে কি বিয়োজন, তো একই কাজ করছে এখানের মধ্যে। যে কি বলছে এখানে দেখো তো, জিনিসটা বলছে যে কি আমার কাছে একটা পটাশিয়াম ক্লোরাইড আছে, দেখো এই যে এটা এই পার্টটা একটা নাম, নতুন নাম শিখছি আমরা, ক্লোরাইড। ClO3 থাকলে এটা কি ক্লোরাইড, এমনি ধরো ক্লোরাইড হইতো, ঠিক আছে? এই যে লাস্টে তিন আছে না, এই তিনের জন্য ক্লোরাইড হয়েছে অ্যাড, ঠিক আছে? আর এখানে পটাশিয়াম এখান থেকে আসছে। আর ক্লোরাইড মনে রাখবে, তাহলে এখানে একটা জিনিস শিখেছি, সেটা হচ্ছে কি ক্লোরাইড ClO3 টু মাইনাস হয় সবসময়। তাহলে অবশ্য এ যদি কারো থেকে নিতে চায় তাহলে এমন কাউকে সাথে যুক্ত হইতো যে মানে দুইটা দেয়, অথবা কি করে দুইটা করে দিতে পারে। তো এখন আমাদেরকে পটাশিয়াম যেহেতু নিচ্ছি, তাহলে পটাশিয়াম একজন একটা দিতে পারে, তাহলে আমি কয়টা দিব ওকে? দুটো যদি নিয়ে ফেলি তাহলে দেখো এখান থেকে আমি কয়টা পাবো, দুটি ইলেকট্রন বের হবে, এই দুই ইলেকট্রন এরা নিয়ে নিবে, ঠিক না? ইয়েস তুমি স্যার। কি ওকে? এখন দেখো কি আমরা একটু আগে বলছিলাম যে কি যে ক্লোরেট থাকলে সেখানে কি আমার কাছে কি হবে, এই যে পটাশিয়াম ক্ষেত্রে কি হবে আমার কাছে, এই যে অক্সিজেন থাকলে এটা কিন্তু কার্বনেট না, কার্বন থাকলে কিন্তু কি হতো, এখান থেকে কি উৎপন্ন হতো, কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হতো। কিন্তু এখানে আছে এটা ক্লোরাইড, মিল নেই। তাহলে এখান থেকে কি হবে just কি আমার কাছে অক্সিজেনটা বেরিয়ে যাবে শুধু, আগে আগেটাকে বের করে দিবা, ঠিক আছে? অক্সিজেন বের করার পর বাকি যা থাকবে এগুলো বসিয়ে দিবা শুধু। তাই আমার কাছে অক্সিজেন কেমনে থাকে, O2 আকারে থাকে। আগে O2 লিখে দিব, তারপর লিখছি আগে O2 লিখলাম, এই O2 লিখলাম, ঠিক আছে? এখন আমার কাছে দেখো তো, আমার কাছে মোট অক্সিজেন এখানে কয়টা দেখে বলতে পারবা? এই একটা এমসিকিউ আসবে এখান থেকে, এটা হচ্ছে কি আমার কাছে যে আমাকে এটা দিয়ে দিবে যে ধরো 2KClO3, এখানের মধ্যে বলবে তোমাকে অক্সিজেন ও পরমাণু কয়টা আছে, অক্সিজেন পরমাণু কয়টি দেখে বলো তো? তিনটা। না স্যার, এই যে আমার এটা তো সে তো নিজে তিনটা আছে, কিন্তু তার সাথে একটা জিনিস গুণ করা আছে না, আচ্ছা, ছয়টা আছে। ছয়টা। তাহলে অক্সিজেন পরমাণু হচ্ছে ছয়টা। হ্যাঁ, গেল এটা, তাহলে অক্সিজেন বলে। এরপর দেখো তো পটাশিয়াম কয়টা আছে দেখো তো, পটাশিয়াম পরমাণু কয়টা? এই দুইটা। দুইটা, সাবাস। আর ক্লোরিন কয়টা দেখো তো? ক্লোরিন দুইটা। সাবাস, এই তো হয়ে গেছে। এটা তোমার এমসিকিউর জন্য খুবই দরকার, ঠিক আছে, এসে গেল। আর এখন হচ্ছে কি তাহলে দেখো কি এখানে আমার পটাশিয়ামের ক্ষেত্রে হচ্ছে কি আমার যে পটাশিয়ামের ক্ষেত্রে হচ্ছে কি আমার এখানে মধ্যে তাহলে কি হতো, আমি কি করলাম তাহলে আমার কাছে ছিল কি অক্সিজেন কয়টা, ছয়টা, 6 অক্সিজেন। তাহলে আমরা এটাকে কি লিখতে পারি দেখো তো, আমাদের অক্সিজেন বাই ডিফল্ট কিরকম থাকে, এরকম থাকে, ওকে লিখে ফেললাম। এখন আমরা এটাকে কি লিখতে পারি, এরকম করে লিখতে পারি সুন্দরের জন্য, ঠিক আছে? দেখো তো ছয়টা গেছে কিনা। ইয়েস স্যার। সাবাস, আমাকে এবার লিখতে হবে। এখন কথা হচ্ছে কি এগুলো কেন বলতে ধাপে ধাপে, কারণ হচ্ছে কি যখন তুমি এমসিকিউ করবা তখন তুমি বুঝতে পারবে যে আসলে এখানে 3 অণু 2 অণু না কত অণু হবে তখন। এরপর দেখো আমার কাছে যে এই KCl, এগুলো কত অণু ছিল বলছো তুমি, মানে পটাশিয়াম কয়টা, ক্লোরিন কয়টা ছিল, একটা একটা মানে দুইটা দুইটা করে, পটাশিয়ামটা। এই তো। এই জন্য কি বলে কি পটাশিয়াম, এই যে এখানে পটাশিয়াম আসছে। আর ক্লোরাইডের ক্ষেত্রে কি হবে না, ক্লোরাইড, ঠিক আছে এরকম, কারণ সবসময় ক্লোরিন এরকম থাকে। আচ্ছা, আচ্ছা এর এর বন্ধনটা কিরকম হবে বলতে পারবা, ক্লোরিনের সাথে ক্লোরিন, ক্লোরিনের সাথে ক্লোরিনের বন্ধন কেমন হবে? হ্যালো, আমার কথা কি বোঝা যাচ্ছে না? জি স্যার। যে বলার এটাতে এটা যে বন্ধন আছে আমাদের পড়ছে সমযোজী বন্ধন, আয়নিক বন্ধন, এই দুইটা বন্ধনের মধ্যে এটা কোনটা হবে? এটা হবে সমযোজী বন্ধন। সমযোজী, কারণ হচ্ছে কি ওরা কি কিন্তু শেয়ার করতেছে, কিন্তু দেখছো এ শেয়ার করছে মানে কি কি দিয়ে দিচ্ছে না, এরকম আর কি। গুড। আচ্ছা, তারপর আমাদের দেখি তাহলে কি আমরা মুভ অন করি কি আমাদের হয়তো বা নেক্সট স্লাইডে কি আছে, প্রতিস্থাপন বিক্রিয়া, অনেক ইন্টারেস্টিং একটা জিনিস, এবং এখান থেকে মনে করো কি কোশ্চেনের অনেক ধরনের কোশ্চেন হতে পারে। তো হচ্ছে কি দেখো কি আমাদের প্রতিস্থাপন মানে কি দেখো, প্রতিস্থাপন আমরা এটা ম্যাথও দেখছি কি প্রতিস্থাপন ওই যে পদ্ধতি আর কি, ঠিক আছে? তো
তো এটা জিনিস হচ্ছে কি কি করে আমরা মনে করছি আমরা যে ম্যাথে যা পড়ছিলাম সেম জিনিসই, যে একটা জায়গা থেকে আমরা একটা ইকুয়েশন বানিয়ে অন্য একটা জায়গাতে বসাই পুট করে আমরা একটা থার্ড একটা ইকুয়েশন বানিয়ে ওটা আমরা অন্য জায়গায় বসে এক্স এবং ওয়াই মান পেতাম, এমন আর কি সমীকরণের ক্ষেত্রে পড়ছি। এখানে মধ্যে এখানের মধ্যে হয় কি একজনের জায়গায় অন্য জায়গায় জায়গাকে বসাবো শুধু, কি বলছি, এখানে একজনের জায়গায় অন্যজনকে জাস্ট কি করো বসাবো, মানে এর জায়গায় একে জাস্ট বসিয়ে দেবো এখানে। বাস এই। তো এখানের মধ্যে আমরা একটা সচরাচর একটা যেটা সবচেয়ে বেশি দেখি সেটা হচ্ছে কি আমার এখানের মধ্যে যে একটা বিক্রিয়া, সেটা হচ্ছে কি দেখো আগে ওটাতে শুরু করি তাহলে একটু ক্যাচ করতে পারবা। এটাকে জিঙ্ক প্লাস H2SO4, এটা যে আমি কি করলাম যোগ করলাম। আচ্ছা এটা এটার নাম কি বলতে পারো? এটাকে বলা হয় সালফিউরিক অ্যাসিড। আচ্ছা, আর এটাকে তো আমরা জানি জিঙ্ক, ঠিক আছে। এখন জিঙ্ক আমরা পড়ছিলাম যে স্লাইড আমাদের বইয়ে ছিল যে জিঙ্ক, এটা স্লাইড ওই যে সারণী ছিল এখানে ছিল জিঙ্ক সবসময় কয়টা দান করে, দুইটা দান করে। তো দান করে সে কি হবে জিঙ্ক 2+। তাহলে অবশ্য যে কি এখন দেখো কি কে কাকে রিপ্লেস করবে এখানের মধ্যে, মানে কার জায়গায় কে বসবে, ঠিক আছে। তো এখানের মধ্যে আমাদের দেখতে হবে কি, এটা জন্য আমাদের একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে কি দেখো, মনে করো কি এখানের মধ্যে এখানে একজন ব্যক্তি আছে, তার ওজন হচ্ছে মনে করো কি 50 কেজি। এখানে যে ব্যক্তি আছে তার ওজন মনে করো 20 কেজি। হ্যাঁ, তাহলে অবশ্য এ কি করবে, এ কি করবে ধাক্কা দিয়ে কি করবে মানে একটু দূরে সরাই দিতে পারবে, ঠিক কিনা? ইয়েস। তাহলে অবশ্য আমাদের এখানে একটা জিনিস প্রিন্সিপাল কাজ করবে, সেটা হচ্ছে কি বলো সক্রিয়তা। কি বলা হয় এটাকে? সক্রিয়তা। আমরা এটা একটা টেকনিকও শিখবো, খুব মজাদার জিনিস। সক্রিয়তা তো জিনিস হচ্ছে কি এখানের মধ্যে যে আমাদের যে জিঙ্কের যে সক্রিয়তা আছে সেটা যদি, আচ্ছা জিঙ্ক হচ্ছে একটা ধাতু, কারণ সে ইলেকট্রন দান করে। হাইড্রোজেন কিন্তু কি করে ধাতুর মতো কি করে আচরণ করে, এতটুকু ক্লিয়ার? এখানে জিঙ্ক তোমার কি ধাতু এবং হাইড্রোজেন কি ধাতুর মতো আচরণ করে, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে কি যখন জিঙ্ক যখন রিপ্লেস করতে যাবে কাউকে, তাহলে অবশ্যই কাকে রিপ্লেস করবে? অবশ্যই তার মতো কাউকে রিপ্লেস করবে, ঠিক আছে কিনা? তাহলে অবশ্যই এখানের মধ্যে কি আমাদের যে জিঙ্ক কাকে রিপ্লেস করবে? হাইড্রোজেনকে গিয়ে, ঠিক আছে, হাইড্রোজেনকে রিপ্লেস করবে। তো আমাদের এখানের মধ্যে যে এখন কথা হচ্ছে হাইড্রোজেন রিপ্লেস করার একটা শর্ত কি, যদি হাইড্রোজেন আমার সরি যদি জিঙ্ক যদি জিঙ্ক যদি হাইড্রোজেনের তুলনায় যদি কি হয় বেশি অ্যাক্টিভ হয় বা সক্রিয় হয়, তাহলে কি করবে সে রিপ্লেস করতে পারবে, ঠিক আছে। এতটুকু ক্লিয়ার কিনা? ইয়েস। তো আমার এখানে দেখবো কি এখন আমরা যে সক্রিয়তা কেমনে বুঝবো, আমাকে একটা বুঝতে হবে না যে সক্রিয় কে বেশি সক্রিয়। তার জন্য আমরা একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে কি এখানের মধ্যে দেখি আমার কাছে, আচ্ছা, এখানে লিখি, এটা আমরা পরে লিখবো আবার। সেটা হচ্ছে কি একটা জিনিস লিখবো, তুমিও লিখে ফেলো খাতার মধ্যে অথবা একটু দেখো তাহলে, পরে লিখবো, সমস্যা নেই। আচ্ছা দেখে সেটা হচ্ছে কি আমরা লিখবো কি এটাকে ধাতু সক্রিয়তা সিরিজ, এটা তোমার সামনে অনেক কাজে আসবে। ধাতু সক্রিয়তার সিরিজ, সেটা হচ্ছে কি এটা লিখবো কি আমাদের লিখে না এলো যেন, আচ্ছা এখানে আমরা যেটা একটা নাম ছিল এটা হচ্ছে কি আমরা একটু লিখি, একটা নামটা হচ্ছে কি মাইক ডাইভার।
আচ্ছা, এটা হচ্ছে কি আমাদের একটা রাইমিং, ঠিক আছে, সহজে শেখার জন্য। তো একটু আহ লি হচ্ছে কি, লি কে কে, মানে লি হচ্ছে একজন ব্যক্তির নাম, লি মানে হয়তো ফরেন কারো নাম হবে, ঠিক আছে, এরকম মনে করে পড়বা। লি কে কেনা এলে যেন ফিরে পাবে হাই, কুমিল্লার হাজি আজ পেটাবে আমায়। জিনিসটা হচ্ছে কি একটু আহ জিনিসটা হচ্ছে কি যে আমাকে এখানের মধ্যে কি প্রথমে হচ্ছে কি লি, লি হচ্ছে লিথিয়াম, ঠিক আছে। তারপর কি লি, তারপর হচ্ছে তোমার এখানের মধ্যে কি এ ক্যালসিয়াম, পটাশিয়াম, সোডিয়াম এটা না, মানে সোডিয়াম। মাইগ্রাম মানে হচ্ছে তোমার কি ম্যাগনেসিয়াম। অ্যালুমিনিয়াম এটা হচ্ছে অ্যালুমিনিয়াম। যেন মানে কি জিঙ্ক, ঠিক আছে, নামকরণ নামটা অনেকটা মিল পাচ্ছে এর কারণে, হ্যাঁ। তারপর কি ফিরে পাবে কি আয়রন মানে ফেরাম, পাবে মানে কি ল্যাড পিবি, ঠিক আছে। ল্যাড হচ্ছে আমাদের যে ব্যাটারি আছে বাসায় আইপিএস এর, ওই আইপিএস এর ব্যাটারিতে যেটা থাকে সেটা হচ্ছে ল্যাড অ্যাসিড ব্যাটারি, ওইটা হচ্ছে পিবি। হাই মানে হচ্ছে তোমার এখানে মধ্যে কি হাইড্রোজেন, ঠিক আছে। কুমিরা মানে কি তোমার সিইউ মানে কফার। এই যে হাজ হচ্ছে তোমার কি এইচজি, এটাকে আমরা বল মার্কারি। আর এজ হচ্ছে তোমার কি গোল্ড, এজি। তারপর হচ্ছে কি পিটি, পেটা মিনস কি প্লাটিনাম, এটাকে বলে কি পিটি। আর এ ইউ দিয়ে হচ্ছে কি অরাম বলে, সেটা কি বলে এ ইউ, ঠিক আছে, মনে থাকবে। মানে শিখতে অবশ্যই কয়েকবার রিভিশন দিতে হবে। এখানের মধ্যে হচ্ছে কি, তো আমাদের যেখানে ছিলাম, তো ছিল কি এখানের মধ্যে আমাদের যে ওই সিরিজটা ছিল, তো ওই সিরিজের মধ্যে হয়তো বা লেখাটা লেখাটা কি তুলছো? এটা লিখে দিছিলেন। হ্যাঁ, লিখো না, এটা তো কিন্তু চলে গেছে আই হোপ। তো আবার লিখতেছি, তাহলে আমি এটা হচ্ছে কি আমার কাছে আছে এটা। আচ্ছা, তাহলে থাকলে হচ্ছে কি, আচ্ছা সমস্যা নাই, যারা রেকর্ডে দেখা যাবে, সমস্যা, আমি তো ভুলে গেছি। আচ্ছা, তো এখানে হচ্ছে কি দেখো কি, তাহলে এখানের মধ্যে যারা প্রথম দিকে আছে তারা হচ্ছে বেশি সক্রিয়, আর যারা প্রথম নিচের দিকে আছে তারা হচ্ছে কি কম সক্রিয়, ঠিক আছে। তো আমার এখানের মধ্যে কি, তাহলে যদি যারা মানে যারা প্রথম দিকে থাকবে, ঠিক আছে, তারা হচ্ছে কি তোমার আহ পরের জনগুলোকে কি করতে পারবে, রিপ্লেস করতে পারবে, ঠিক আছে। তো এখন হচ্ছে কি এখানের মধ্যে আমরা এখানে দেখছি কি জিঙ্ক, এবং হচ্ছে কি আমাদের যে এক্সাম্পলটা ছিল সেটা হচ্ছে কি ছিল জিঙ্ক নিয়েছিল। আচ্ছা, এখানে আমাদের একটু আসছে, ওকে। তো আমার কি ছিল কি, আমাদের বিক্রিটা ছিল কি জিঙ্ক প্লাস সালফিউরিক অ্যাসিড ছিল, সেটা কি এখন দেখো কি, আমি পড়ছিলাম কি জিঙ্কের, দেখো কি জিঙ্ক কিন্তু পজিশন কিন্তু হাইড্রোজেনের তুলনায় আগে, ঠিক আছে। তাহলে জিঙ্ক কি করবে, হাইড্রোজেন কি করবে, ধাক্কা দিয়ে বের করে দিবে। তাহলে ধাক্কা দিয়ে যদি বের করে দিলে তাহলে কি হবে কি, জিঙ্ক এই হাইড্রোজেন কিন্তু আলাদা হয়ে গেছে এখন, H2 বা 2 একই কথা। বাকি সরকার এখন কি এই জায়গায় বসে যাবে কি আমাদের এই যে জিঙ্ক, জিঙ্ক সালফেট, এতটুকু কিনা দেখো তো, ঠিক আছে। ইয়েস তো স্যার। এখন এখানের মধ্যে কি, এখন এটা কি একটা বলছে কি, এটা প্রতিস্থাপন বিক্রিয়া, মানে কি এক জনের জায়গায় অন্য জন চলে আসছে। কেমনে হবে, যদি এই যে আমাদের এই যে যে রিপ্লেস করতে যাবে, অবশ্যই কেউ তাকে বেশি স্ট্রং হতে হবে বা সক্রিয় হতে হবে। এই যদি হয় তাহলে অবশ্যই কি সে সামনের দিকে আগাতে পারবে, মানে বা রিপ্লেস করতে পারবে আর কি, ঠিক আছে। এখানে একই কাজটা এখানে করছে যে কি, এখানের মধ্যে এখানের মধ্যে হয় কি আমাদের, এখানে দেখো কি আমাদের যে কার্বন ডাই অক্সাইড আছে, এখানে আমাদের ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আছে। এখানের মধ্যে কি আমার উৎপন্ন হচ্ছে, এখানের মধ্যে কি যে আমাদের আহ এখানে একটা জিনিস উৎপন্ন হচ্ছে এটা, এবং একটা পানি উৎপন্ন হয়েছে। এখন দেখো প্রতিস্থাপন বিক্রিয়া একটা জিনিস হচ্ছে কি, এখানের মধ্যে এটা একটা এক্সাম্পল, এটা আমরা দেখবো কি অ্যাজ কি হিসেবে দেখছি, দেখো এটাকে আমরা একটা অন্য একটা নামেও জানতে পারি, সেটা হচ্ছে কি যে কার্বন ডাই অক্সাইড হচ্ছে কি আমাদের এখানের মধ্যে কি, এবং এখানে দেখো এই যে এই বেচারা যে আছে সে হচ্ছে কি ও দুইটা ত্যাগ করে, ওএস একটা একটা দান করে, এখানে মধ্যে ওএস নিচে করে আমরা ওএস নিচে আমরা দুইটা। তাহলে আমরা জানি কি ওএস একজনে একটা দান করতে পারে, তাহলে নিতে পারে, তাহলে দুইটা কি করবে, তাহলে আমার আমাদের ক্যালসিয়ামের সাথে যদি যুক্ত হতে চাই অবশ্যই আমাকে দুইটা ইলেকট্রন দুইজন নিতে হবে, তাহলে আমি দুইটা নিচের জন্য। আর ক্যালসিয়াম তো নিজে একজনে কি করতে পারে, দুইটা দান করতে পারে। তাহলে কি করলো, এই ক্যালসিয়াম ওকে দুইটা দান করে বন্ধনে আবদ্ধ হয়ে গেল। তাহলে কি ক্যালসিয়াম 2 প্লাস, ক্যালসিয়াম তোমার 2 প্লাস হয়, আর ওএস হয় এখানের মধ্যে কি -1 × 2, 1 × 2 মানে কি একটা ওএস নিলাম নিচে কয়টা এখানের মধ্যে, দুইটা, ঠিক আছে। আর এখানের মধ্যে দেখি আমরা জানি কি অক্সিজেন এবং কার্বন, কার্বন হচ্ছে বাই ডিফল্ট তোমার কি থাকে এখানের মধ্যে, প্রাথমিক অবস্থা কি থাকে A+2,
অক্সিজেন থাকে তোমার কি -2। আচ্ছা, এখন এখানের মধ্যে যে আমার এই এখন তো করবে কি, এই যে আমাদের এই যে ক্যালসিয়াম ছিল, ক্যালসিয়াম তোমার যে কি এখানের মধ্যে কি হয়, উম, এখানের মধ্যে এটা যোগ করে এখানে কি হয় কি, এখান থেকে একটা অক্সিজেন, এই এখান থেকে একটা অক্সিজেন এবং এর সাথে একটা যুক্ত হবে, যুক্ত হয়ে তোমার কি তৈরি করবে, CO3। আর এই ক্যালসিয়ামটা আস্তে করে গিয়ে এর সাথে লেগে যাবে। আমি যদি একটু লিখে দেখা, সেটা হচ্ছে কি, কার্বন ডাই অক্সাইড থেকে, সরি, কার্বন ডাই অক্সাইড এর সাথে আমার যে OH ছিল, ঠিক আছে, ওটার থেকে একটা অক্সিজেন এর সাথে গিয়ে লেগে যাবে। হুম। হুম। তো আমার কাছে এখানে কি হয়, ক্যালসিয়াম অক্সাইড, এখানে হয় কি, আমার কাছে এই যে কার্বন ডাই অক্সাইড ছিল, এখান থেকে একটা অক্সিজেনের সাথে কি যুক্ত হবে, সাথে এও আসবে। আচ্ছা, এটা বলতেছে কেন হচ্ছে জিনিসটা, তাহলে কি CO3 উৎপন্ন হয়েছে, প্লাস বাকি আছে কিনা কি, আর বাকি আছে কিনার মধ্যে কি আমার, বাকি আছে আমার এখানের মধ্যে H2। H2। এখন দেখো এখানের মধ্যে কি দেখছে কি, আমার এই কার্বন ডাই অক্সাইড আর এইটা বিক্রিয়া করে আমার কিছু একটা পানি তৈরি করছে, আর জিনিস তৈরি করছে। এখন একটা জিনিস পর্ব, সেটা হচ্ছে কি, একটু বইয়ের বাইরের পর্ব, সেটা হচ্ছে কি, দেখো কি, OH থাকলে, কারোর সাথে লেগে থাকলে, সেটাকে বলা হয় ক্ষার বলা হয়। ঠিক আছে, যেটা আমরা ইংলিশে বলি কি বেস। ঠিক আছে। আর এই যে আমার বেসের সাথে যদি কেউ একজন রিয়েক্ট করে, সেটা অবশ্যই কি হবে, একটা অ্যাসিড হবে, অ্যাসিড। এখানে আমার কার্বন ডাই অক্সাইড কিসে ব্যবহার হচ্ছে, কিসেবে ব্যবহার হচ্ছে, অ্যাসিড হিসেবে। এখন এক মোল অ্যাসিড আর এক মোল ক্ষার, কি বলছি, এক মোল অ্যাসিড আর এক মোল ক্ষার, মোল হচ্ছে কি পরিমাণ, ঠিক আছে, পরিমাণ। আর এক মোল ক্ষার যদি বিক্রিয়া করে, মানে মিক্স করে যদি কি তৈরি করে, আমার এই যে কার্বন, লবণ ও পানি। লবণ ও পানি, এটা হচ্ছে আমার লবণ। তো লবণ কেমনে চিনবো, যদি কোনো ধাতু হয়, এটা আমার ধাতু প্রথমে, ধাতুর সাথে যদি কার্বনেট লেগে থাকে, কার্বনেট, সালফেট, এরকম রিলেটেড জিনিস যদি লেগে থাকে, সেটা কেউ আবার লবণ তৈরি করে। আর এখানে কি তৈরি করে, পানি তৈরি করছে। তো এটাকে বলে আমাদের একটা কি, নিউট্রালাইজেশন রিয়াকশন। নিউট্রি আই হোপ বানানটা বলবো, নিউট্রালাইজেশন, এইটা। তো আমার এখানের মধ্যে নিউট্রালাইজেশন রিয়াকশনের মধ্যে তোমার কি, আমাদের কি হয় না, জারণ মান শূন্য, এরকম রাখবা। কারণ জারণ বিজারণ ঘটে না, এটা এতটুকু মনে রাখলে হবে কি, এই একটা জিনিস, জারণ বিজারণ ঘটে না। ঠিক আছে। ওয়েট মিনিট, তারপর আমরা নেক্সট স্লাইডে যাই। তো আমাদের নেক্সট স্লাইড কাজ হচ্ছে কি, আমরা হয়তো বা বইয়ের একটা টপিক শেষ করছে, তো আমাদের অবশ্য টাইম শেষের দিকে। তো আমরা